হাই বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না হবে সরষে ইলিশ। দিদি প্রথমে তেল দিয়ে দিয়েছে, তারপরেই মশলাটা আমি করে নিয়েছিলাম। দিয়ে মশলাটা দিয়ে দিল লঙ্কা পেস্ট আর পোস্ত পেস্ট আছে আর সর্ষে পেস্ট আছে আর সামান্য একটু লবণ দেওয়া হয়েছিল, দিয়ে বেটে নিয়েছিলাম। এটা তেলের মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে সামান্য জল একটু দিয়ে জল দিতে দিয়ে হবে। দিতে হবে। মশলার জলটা একটু দিতে হবে, যে মশলাটা করেছিলাম ওই মশলাটার জলটা দিতে হবে, আর সামান্য অল্প জল দিলেই হয়ে যাবে। যে তারপরে একটু ফুটলেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিল দিদি। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে লাস্টে সামান্য অল্প ফুটে তার লাস্টে 2-3টে মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে। হালকা আছে না, এই আছে হবে, হালকা আঁচ দিতে হবে না, জল যাতে টানবে। তাহলে ভালো সেদ্ধ হবে। সে তো এমনি জলে দেওয়ার সাথে সাথে সমস্যা করবে। ভিডিও করাটা একটু ধৈর্য লাগে। ধৈর্যের কথা বলছিস? তাদের লোক থাকে ধরে দেওয়া, ধরে দেওয়ার লোক থাকে। আমি তো বাড়ি থেকে ভিডিও বানাই, তো আমি স্ট্যান্ডের মধ্যে রাখি নিয়ে কোনো ভিডিও বানাইছি। তারপর আমার শাশুড়ি বলতে আমাকে ধরে দাও না, বলতে যা কী করবি, দাঁড়া। এবার হয়ে এসেছে, এবার নামিয়ে দেবে দিদি। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবে, তারপরে একটু নেড়ে দিয়ে নামিয়ে দেবে তরকারিটা। এবার বিলের মাছ তো ঝালেই ভালো। তার আগে রান্না হয়ে গেছিল, ডাল হয়েছিল আর হয়েছিল আলু উস্তে ভাজা, আর এটা সকালে ছোলা, তারপরে বাদাম ভাজা, তারপরে কচুর তরকারি হয়েছিল, আর এটা কচু সেদ্ধ করে রাখা হয়েছিল ওটা মানে ছানা করার জন্য। আর ইলিশগুলো মানে কিছুটা রান্না হলো, আর কালকের জন্য মানে রাখা আছে, কালকে আবার রান্না করবে ওটা লতি দিয়ে। তারপরে তরকারিটা নামাচ্ছে দিদি, সেটা দেখো। একবারে ঢেলে দেবে, না ঢালে ভাঙে যেতে পারে।